আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে যে সালাদটা পড়া হয় এই সালাদ হলো জাল সালাদ। অধিকাংশ মানুষ যে সালাদ পড়ে হলো জাল সালাদ, যা কোরআন হাদিসে পাওয়া যায় না। অজু থেকে শুরু করে আজান থেকে শুরু করে পুরো সালাদটা বিশ্লেষণ করবেন আপনি বুঝবেন কি করে? আমরা একটা বই লিখেছিলাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এই বইটা 13 সালে বের হয়েছে। তো একজন লোক এই বইটা তার আত্মীয়র কাছে পেয়ে জেলখানার, আপনাদের পাশে এই কাশিমপুর কারাগার, জেলখানার ওই লোক বইটা পড়ে খেপে গেছে। গিয়ে এখন কর্মকর্তা যেহেতু জেলখানার, বলছে এত বড় আলেম আছে আল্লামা সাঈদী সাহেব, তার কাছে দিই বইটা, এই কি বলে। উনি গিয়ে বলছেন যে দেখেন তো, যা লেখছে লেখক, তাতে বোঝা যাচ্ছে আমাদের সালাতই নাই। আপনি একটা ভালো কড়া একটা জবাব দেবেন, বুঝেননি কথা? কড়া একটা জবাব দেবেন আর আমাকে বলবেন আমাদের সালাতের দলিল আছে কিনা। তো আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি পড়েছেন, পড়ার পরে ওনাকে আর কিছু বলেননি, সরাসরি তিনি আমার কাছে একটা পত্র লিখেছেন, 9 পৃষ্ঠার পত্র হাতে লিখেছেন, 9 পৃষ্ঠা। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনারা কি বুঝলেন কথাটা? বুঝবেন না। এত বড় মানুষ তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 25শে ডিসেম্বর স্বাক্ষরিত পত্র, 2013 সাল আমার কাছে আসছে। তো আমার কাছে পত্র আসার আগেই ফাঁস হয়ে গেছে। তা আমি একদিন, কিছু লোক বলল যে পত্রের ব্যাপারে কিছু বলেন। ও 13 সালের 25শে ডিসেম্বর পত্র পেলাম, 14 সালের 7ই নভেম্বর আমি আবার গেলাম, বুঝছেন তো, এই লালঘরে গেলাম। ডিবি অফিসে কয়েকদিন রাখলো, ঢাকা জেলখানায় কয়েকদিন রাখলো, এরপরে আমাকে কাশিমপুর কারাগারে একে দিয়ে দিল। তো ওই একে ছিলেন সাঈদী সাহেব। তো দেখা হলো, জানতে পেরেছেন যে আমাকে এই জেলখানায় দেওয়া হয়েছে। তিনি আমার জন্য রাত্রিতে হাদিয়া পাঠাইছেন, আমার জন্য একটা ব্যাগের মধ্যে করে, একটা যে কাগজের, মোটা কাগজের ব্যাগ, এই ব্যাগের মধ্যে পাঠাইছেন। আপেল দিয়েছেন, কমলা, বেদানা, একটা পাঞ্জাবি, গেঞ্জি। উনি মনে করছেন কত বছর যাবত না খেয়ে আছে, ডিবি অফিসে ছিল, খেতে দেয়নি, দিয়েছে। আমি তো পেয়ে হতবাক, এই জেলখানার মধ্যে এত বড় হাদিয়া। তো দেখছি ছোট্ট করে আরবিতে লেখা আছে। পরের দিন সকালে আমাকে ডাকতে পাঠাইছেন একটা ছেলেকে দিয়ে, গেলাম, সালাম দিলাম। তো সালাম নিলেন, কিন্তু কথা হলো না। তখন যে ছেলে নিতে গেছে বলছে, স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। তখন ঘুরেই জড়িয়ে ধরে বলছে, আরে আমি তো মনে করছি 60-70 বছর বয়স হবে। বুঝতে পারলেন তো? কথাটা বলার উদ্দেশ্য হলো, তিনি আমাকে মাঝে মাঝে একটা কথা বলতেন যে বাবা আমার জন্য দোয়া, আমাকে বাবা বলতেন। আর সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলতেন বেটা, এই বেটা। ওনারা অনেক বড় বড় মানুষ, আপনারা তো মেরে ফেলে দিয়েছেন, বাঙালি জাতি এত নিমু খারাপ। সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছ থেকে দেখাতো 3 মাস 22 দিন ছিলাম। তো আমাকে বলতেন সাঈদী সাহেব যে বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজ যেন কবুল করে। আমি ঘুরে বলতাম আল্লাহ যেন আপনার সব ইবাদতই কবুল করে। তখন বলছে না না না, আমি এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাতের জন্য দোয়া করবো। তখন আমি এই হাদিসটা বুঝিনি, যে এখন অনুবাদ করলাম।
আউয়ালু মা ইউসাল্লি আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে কিসের? সালাতের। ফাইন কবিলা মিনহু, এই সালাত কবুল হয়ে যায়, কবিলা সাইরু আমালি, তাহলে অন্য যত আমল সবই কবুল হয়ে যাবে।